হাই এভরিওয়ান, আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা ভিডিও স্ক্রাইব দিয়ে আপনার মনের মতো ভিডিও এডিট করবেন। সো এর জন্য আপনার এই ভিডিও স্ক্রাইব যে সফটওয়্যারটা আছে সেই সফটওয়্যারটা আপনার লাগবে। সো সেটা আপনারা ক্র্যাক ভার্সন নামিয়ে নিতে পারেন, কারণ এটা একটা টাকা দিয়ে কিনতে হয় এই সফটওয়্যারটা। সো আপনার ইউটিউবে গেলে আপনি অনেক পাবেন কিভাবে ডাউনলোড করতে হয়, সেখান থেকে আপনি ফ্রি ক্র্যাক ভার্সনটা নামিয়ে নিতে পারবেন। সো আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি এটা দিয়ে খুব সহজে অনেক সুন্দর হোয়াইট বোর্ড অ্যানিমেশন ভিডিও যাকে বলে সেটা কিভাবে আপনি বানাবেন। সো চলুন শুরু করা যাক। Jeder liebt den Shit, wir haben den dopesten Flow forever. Bitches ziehen sich aus, wie bei wolkenlosem Wetter. Patronen hier im Lauf für die monotonen. ওকে, এট ফার্স্ট আপনি আপনার ভিডিও স্ক্রাইবে ঢুকে যাবেন। একটু টাইম নিবে। ওকে, ঢুকে গেলে দেখতে পারবেন এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে দেখতে পাচ্ছেন আপনার যখনই আপনি ঢুকবেন সবসময় এখানে আপনি আপনার রেজিস্টার ইমেল, যে ইমেলটা আপনি ফার্স্ট টাইম দিয়ে দিয়েছেন ভিডিও স্ক্রাইবে ঢোকার জন্য, সেই ইমেলটা আপনার দিতে হবে এবং পাসওয়ার্ড দিতে হবে। সো আমরা আমাদের পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ডটা দিব। দেন লগইন। সো এখানে আমি কেটে দিই, এটা কেটে দিলে এখানে আপনাদের প্রথমে একটা শো করবে এরকম। সো এটা দেখাবে আপনারা কিভাবে আপনাদের ভিডিওটা এডিট করতে পারেন। সো এটা আমি কেটে দেই। ওকে ওকে, সো এখন আমি আমার ভিডিও এডিট করব। সো ভিডিও এডিট করার জন্য আমার এটাই ক্লিক করতে হবে। সো আমরা সিম্পলি এটাই ক্লিক করি। এটাই ক্লিক করার পর আপনি দেখতে পারবেন এরকম একটা ইন্টারফেস আসছে। এরকম ইন্টারফেস আসার পর এইখানে যে জিনিস টুলগুলো আছে এগুলো হচ্ছে আপনার ভিডিও এডিটিং এর টুল। সো ফার্স্টে ধরুন আমি আপনাদের আজকে একটা নর্মাল একটা ভিডিও এডিট করে দেখাই। যেমন আপনি কিছু বুঝাতে চাচ্ছেন ভিডিওর মাধ্যমে, ধরেন অনেকে আছে টিউটোরিয়াল করে, এগুলা দিয়ে ভিডিও করে ছেড়ে দেয়। সো আপনি যদি চান আপনার একটা ছবি নিবেন, কোনো মানুষের অথবা কোনো কিছুর ছবি নিবেন, ধরুন আমার কাছে এই কয়েকটা আছে, ধরুন আমি এনার ছবি নিলাম। ছবি নিয়ে এটা ট্রান্সফরমেশন টুল আছে, এখান দিয়ে ধরেন আপনি যদি চান এটাকে ঘুরিয়ে ফেলতে পারবেন, যে কোনো জায়গায় আপনি বসাতে পারবেন এটাকে। তো আমি এরকম করে রেখে একটু সোজা করে দিই। সো এটাকে আমি এখানে পুট করব। সো আপনি দেখতেই পাচ্ছেন এটাকে আপনি এভাবে পুট করে জাস্ট সিম্পলি আমি এখানে রেখে দিব। এবং এখানে রেখে আপনারা মনে রাখবেন আপনারা এটাই ক্লিক করবেন, ঠিক এই আইকনটায় ক্লিক করবেন। এই আইকনটায় ক্লিক করলে এটা এখানেই সেভ হয়ে যাবে, তার মানে এখানেই থাকবে, না হলে অন্যরকম ভাবে দেখাবে। সো এটাই ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আপনি যদি চান আপনি দেখবেন এটা কিভাবে হচ্ছে, কি হলো, আপনি যে করলেন এটা কিভাবে হলো। সো আপনি সিম্পলি প্লে বাটনে ক্লিক করে দেখে দিবেন। সো এখানে দেখাচ্ছে যে আমি সুন্দর করে এঁকে নিয়েছি, এটা এঁকে দিচ্ছে। ওকে, তো এখন আমাদের ব্যাকে এসে পড়েছে। সো এখানে আপনি এখানে দেখতে পাচ্ছেন টাইম, মানে এটা কত সেকেন্ড ধরে দেখাবে। সো এটা ধরুন আমি 2 সেকেন্ড দিয়ে দিব, না 3 সেকেন্ড থাকুক এটা। ওকে, 3 সেকেন্ড দিয়ে দিলাম, তার মানে এটার কাজ শেষ। সো আমরা এখন আরেকটা নিব, যেমন ধরেন এই যে ইউটিউব, আমরা এই ইউটিউবটা নিলাম। ইউটিউবটা নিয়ে আমরা এখানে বসিয়ে দিব, বসে রেখে দিই।
জুম আউট করে নিই একটু। সো এখন আমরা এটা চুজ করে ইউটিউবটাকে আমরা সিম্পলি এখানে বসিয়ে দিই। সো আমি এটাকে একটু বড় করে দিচ্ছি। সো এখানে আমি ইউটিউব বসিয়ে দিলাম। তো এটা বসিয়ে দেওয়ার পর আমি জাস্ট সিম্পলি এন্টার দিয়ে দিব। এন্টার দেওয়ার পর আপনি দেখে নেবেন এটা কিভাবে হচ্ছে। ইউটিউব, ওকে। সো এটাকেও আমি সেভ চুজ করে ঠিক এভাবে রেখে দিব। সো এভাবে রাখার পর আপনি যদি চান, আপনি এখানে দেখবেন কিছু লিখতে চাইলে আপনি লিখতে পারবেন এই চার্টে। আপনি ডেট এক্সেট্রা, নাম্বার টাম্বার, আপনি যাই চান লিখতে পারবেন এখানে। আমি আরো অনেক কিছু দেখিয়ে দিচ্ছি। আপনি এখান থেকে আপনি মিউজিক চেঞ্জ করতে পারবেন। আপনার এখানে অনেক ধরনের মিউজিক দেওয়া আছে, আপনি দেখতে পারবেন এখান থেকে দেখে চুজ করতে পারবেন। অনেকে আছে আমরা অনেক ধরনের টিউটোরিয়াল বানিয়ে থাকি এটার মাধ্যমে। সো তখন আমাদের মিউজিক লাগে। যদি আপনি চান আপনার নিজের ভয়েস রেকর্ড করবেন, দেন সিম্পলি আপনি এটাই ক্লিক করবেন। এটাই ক্লিক করার পর আপনি দেখতে পারবেন আপনি নিজের ভয়েস আপনি ইউজ করতে পারবেন। সো এটা পেপার টেক্সচার, পেপার কালার আপনি চেঞ্জ করতে পারবেন। ধরুন আপনি সাদা চাচ্ছেন না, আপনি অন্য কালার চাচ্ছেন, তখন এখানে যাবেন। এখানে যে ধরুন আপনি লাল কালার পেপার চাচ্ছেন, সো সিম্পলি একবারে যে লাল কালারটা এটাও দিতে পারবেন আপনি। এই যে দেখতেই পাচ্ছেন পেপারের কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। ওকে, এটা করার পর আমি চাচ্ছি এখন এটা সরিয়ে আমি আবার অন্য কিছু করব। তখন কি করবো, আমি সিম্পলি এটা ক্লিক করে এটা পুরোটা সরিয়ে দিব। সরিয়ে দেওয়ার পর দেখা যাচ্ছে আমি চাচ্ছি যে সরানোর পর এই পেপারটা কালার হলুদ হবে। তো সিম্পলি আমি আবার পেপারে চলে যাব। চলে যেয়ে আমি এটাকে পুরো ডিপ যে হলুদ কালারটা আছে সেটা করে দিলাম। ওকে, এটা চুজ করে দিলাম। ওকে, সো এখন দেখতে পাচ্ছেন এটা হলুদ হয়ে গেছে। এখন আমরা কিছু টেক্সট অ্যাড করব। ধরুন এখানে আমি লিখছি যে সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। সো আমি এটা লিখে দিলাম। লেখার পর আমি জাস্ট সিম্পলি ক্লিক করব। এটা ক্লিক করার পর এরকম হয়ে যাবে। সো এটা আমি একটু বড় করে দিই, একটু বড় করে দিই। এই তো, ছোট করতে হবে। হ্যাঁ, ঠিক আছে। এই তো আপনি দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। সো আমরা দেখে নিই এটা একটু কিরকম আসছে। এটা টাইমটা আমরা একটু কমিয়ে দিব। ফার্স্টে 2 সেকেন্ড দিয়ে দিব। 2 সেকেন্ড দেওয়ার পর আমি আরো কিছু দেখিয়ে দিই আপনার। আপনি অনেক সময় আপনি চাবেন যে এটা যে হাত দিয়ে লিখছে সে হাতটা আপনি চেঞ্জ করতে করে দিতে পারেন। আপনি ড্র দিলে সে হাত দিয়ে লিখে দিবে, যে যেমন হাতটা চেঞ্জ করতে পারেন। আমি যেমন রাইট হ্যান্ড চুজ করে রেখেছি, আপনি লেফট হ্যান্ড চুজ করতে পারবেন। আপনি জিপার আছে, জিপার চুজ করতে পারবেন। তার মানে এটা বুঝাবে যে একটা জিপ খুললে যেরকম হয় সেরকম দেখাবে। আপনি যদি চান লেফট হ্যান্ড, যেমন আমি আপনাদের লেফট হ্যান্ডটা দিয়ে দেখিয়ে দিই। লেফট হ্যান্ডটা মানে এই যে এরকম লেফট হ্যান্ড মানে উল্টা হাতে সে লিখবে। ওকে, যেমন আমি এখন কেটে দিচ্ছি। এখন আমি আপনাদের রাইট হ্যান্ডের ইয়েটা দেখাই কিভাবে রাইট হ্যান্ডে কাজ করে। রাইট হ্যান্ড সিম্পলি এরকম করবে। সো রাইট হ্যান্ডই অনেকে ইউজ করলে অনেকে লেফট হ্যান্ডও ইউজ করে। সো আমি এখন এটার ইয়েটা দেখাই আপনাদের। এই এরকম করে করবে। সো আমার মনে হয় রাইট হ্যান্ডটাই খুবই ভালো হবে এখানে। সো আমি সিম্পলি রাইট হ্যান্ডটাই ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখানে ট্রানজিশন টাইম আছে। ট্রানজিশন টাইম আপনি বাড়িয়ে দিতে পারেন। আপনি পজ থাকবে কতক্ষণ, পজ টাইম ধরেন আপনি 0 দিয়ে দিলেন, এখানে দেখাবে আপনার টোটাল টাইম। তার মানে এই টোটাল যে এই লেখাটার টাইম এটা 4 সেকেন্ড ধরে চলবে। সো আপনি যদি চান আপনি তারা হাত দেখাবে না, জাস্ট আপনি সিম্পলি মুভ ইন দিয়ে দিবেন। মুভ ইন দিয়ে দেওয়া মানে হচ্ছে একটার পর আরেকটা, কোনটার পর আসবে। এখানে বলছে মুভ অ্যান আইটেম ফ্রম দ্য ক্যানভাস। সো আপনার একটা আইটেম থাকতে হবে, তাহলে আপনি মুভ ইন ইউজ করতে পারবেন। আপনি যদি মর্ফ ইউজ করতে চান আপনি মর্ফও ইউজ করতে পারবেন। সো আমি এখানে জাস্ট সিম্পলি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর এখন দেখে নিই কিরকম আসছে আমার। ওকে, সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। ওকে, আমি একটা জিনিস দেখাই। এখন দেখতে পাচ্ছেন আপনি এইটাই ক্লিক করেননি দেখে এটা এরকম আসছে। আবার এই যে এই পেজটা আবার এসে পড়েছে। সো এটার জন্য আপনার কি করতে হবে, আমি সিম্পলি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটার জন্য আপনি এভাবে জুম করে এই যে টেক্সটটা আছে এটা জাস্ট সিম্পলি ছোট করে দিবেন। ছোট করে আপনি
এটাই জাস্ট এটাই ক্লিক করে দিবেন। এখন আপনি দেখেছেন জাস্ট সিম্পলি হয়ে গেল আমার ইয়েটা। সো আমি এখানে আরো কিছু বসাবো, আমি আরো কিছু বসাই, করে দেই। ওকে, সো এখানে আমি আরো কিছু বসাবো, যেরকম আমি এখান থেকে যে আমি এই সাবস্ক্রাইবটা চুজ করলাম, সাবস্ক্রাইবটা চুজ করে ধরেন এখানে দিয়ে দিলাম। সো এটা আমি কি দিব, আমি দিব ড্র। যেমন এটা দেখতেই পাচ্ছেন আমি মুভ দিয়েছি, এর জন্য এটা কি দেখাচ্ছে, একটা হাত এসে দিয়ে গিয়েছে। হ্যাঁ, যদি আমি দিতাম অন্য কিছু দিতাম তাহলে হাতটা এসে দিত না, যদি ড্র দিতাম তাহলে হাতে লিখে দিয়ে যেত। সো আমি আবার এই পাশে চলে যাই, আমি এটাকে জুম করে দিই, জুম করে এখানে ফেলি। ওকে, হয়ে গেছে। সো আপনি এখানে যদি ড্র দেন, ড্র এর টাইমটা আমি আর একটু বাড়িয়ে দিই, তবে এতটুকু দিলাম। ওকে, সো এখন আমি দেখি কিরকম হয়েছে, এরকম দেখাচ্ছে। ওকে, সো আচ্ছা, সো এখন আমি যদি চাই এই যে আমি ওভারঅল ইমেজটা বানালাম এটা কিরকম হলো, সো আমি সিম্পলি এটাই ক্লিক করবো। এটা ক্লিক করলে আমরা দেখতে পাবো আমরা ওভারঅল যে ইমেজটা বানিয়েছি সেটা কিভাবে হলো। ওকে, দেখতেই পাচ্ছেন এটা চেঞ্জ হয়ে গিয়েছে, এখন এটা এসে পড়েছে। ওকে, সো ডান। সো এখন আমরা আপনাদের দেখাবো কিভাবে আপনি মিউজিক অ্যাড করবেন। সো আমি একটা যে কোনো একটা মিউজিক অ্যাড করি এখানে, যেরকম ধরুন ছোট একটা মিউজিক অ্যাড করতে হবে আমার। ছোট মিউজিক যেরকম এইটা বেস ইন্ট্রো, সো আমি এটা অ্যাড করে দিচ্ছি। ওকে, টাইম নিবে এটা। এর ভিতরে আপনাদের বলে রাখি খুবই ভালো একটা সফটওয়্যার এটা। এটা দিয়ে আপনি আপনার পুরা যে ইউটিউব চ্যানেলটা আছে এটা দিয়ে ইভেন আপনি নিউজ চ্যানেলও বানাতে পারবেন। যেমন আমি এটা দিয়ে আপনি অনেক ছবি নামিয়ে আপনি নেট থেকে এসভিজি যে ইমেজগুলো আছে, আপনি ধরেন একটা নিউজ করতে চাচ্ছেন ক্রিকেট নিয়ে, সো আপনি ক্রিকেট নিয়ে নিউজটা কিভাবে করবেন, আপনি সিম্পলি ক্রিকেটারদের নিউজের ছবিগুলো আছে ওগুলা নামাবেন, ওগুলো নামিয়ে আপনি সেই ইমেজগুলোকে কনভার্ট করবেন এসভিজিতে। এসভিজি ফাইলে কনভার্ট করার পর আপনি সিম্পলি এখানে নিয়ে আসবেন, নিয়ে এসে আপনি আপনার মতো নিউজও বানিয়ে ফেলতে পারবেন খুব সহজে। আপনার ভয়েস পুট করে আপনি খুব সহজে নিউজও বানিয়ে ফেলতে পারবেন, একদম ইজি কাজ এটা। সো আমাদের তো এটা হয়ে গেল, এখন আমরা আমাদের মিউজিকও অ্যাড করা হয়ে গিয়েছে। সো আমরা এখন দেখাই আপনাকে, আপনি যদি হাত চেঞ্জ করতে চান, আপনি ম্যাট আছে, রোজ আছে, অনেক ধরনের হাত আছে, অনেক ধরনের সিস্টেম আছে যেখান দিয়ে আপনি অ্যাড করতে পারবেন। কিভাবে অ্যাড করবেন আপনি সব আমি আপনাদের দেখিয়ে দিলাম। আপনি যদি এমন না যে আমার কাছে এতটুকুই আছে, এখানে কিন্তু অনেক কিছু আছে। ধরেন আপনি এখানে একটা ক্রিকেটের নিউজ বানাচ্ছেন, এখন ক্রিকেট জাতীয় আপনার কিছু লাগবে, সো আমি সিম্পলি লিখি ক্রিকেট, আমি ক্রিকেট লিখে এন্টারে চাপ দিলাম। এন্টারে চাপ দেওয়ার পর এই দেখতে পাচ্ছেন দুইটা ইমেজ আছে ওদের কাছে, সো আমি সিম্পলি এটা নামিয়ে ফেলি। সো আমি পেজটাকে করে দিব, ওয়েট করি আমরা। ওকে, সো আমি এটাকে সরিয়ে দিব, এটাকে সরিয়ে দিয়ে এটাকে সুন্দর এক কোণা করে দিব। আমি এটা চুজ করলাম, চুজ করে এটা ক্লিক করে দিলাম, ক্লিক করে এখন আমি এটা সরাতে পারবো। সো আমি এটাকে এখানে রেখে দিয়ে একটু বড় করে দিব, আমি এটাকে বড় করে দিলাম সিম্পলি। সো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ক্রিকেটের যে এই ইয়েটা আছে এটা হয়ে গিয়েছে। সো আপনি যদি চান এটার টাইম বাড়িয়ে দিবেন, 10 সেকেন্ড করে দিবেন, 10 সেকেন্ড করে দিতে পারেন, এটার টাইম 5 সেকেন্ড করলে যে কোনো টাইম, এটা আপনার উপর ডিপেন্ড করে আপনি কি চান। সো আমরা ইন্ডিভিজুয়ালি এটা দেখে নিই এটা কিরকম হচ্ছে। ওকে, আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে হচ্ছে। ওকে, হয়ে গেল। সো আমাদের এই ক্রিকেটের এটাও হয়ে গেল। সো এখন আমি ধরেন একটা বসিয়ে দিব এখানে, আবার ওইখানে চলে যাই। ওকে, সো এখন আমি এখানে ধরেন লিখবো ক্রিকেট। ধরেন আমি এখন লিখতে চাচ্ছি অন্য ফন্টে, যে লেখার ফন্ট আছে সেই অন্য ফন্টে লিখবো। সো আমরা এই ফন্টে চলে যাব, এখানে অনেক ধরনের ফন্ট আছে, এখানে বাংলারও ফন্ট আছে,
আপনারা দেখতে পাচ্ছেন, ধরেন আমরা এতক্ষণ তো বেসিকে চলেছে, ধরুন আমরা এরিয়াল রাউন্ডের যে এমটি মোডটা আছে সেটা আমরা দিব, বেসিক ক্যারেক্টারই থাক, তো আমরা এটা দিব। ওকে, এটা একটু টাইম হবে ইম্পোর্ট হতে, সো আমরা একটু ওয়েট করি। ওকে, আমাদের ইয়েটা হয়ে গেছে। তো এখন আমরা কি করব? এখন আমরা সিম্পলি আমাদের ইয়েটা লিখবো। ধরুন আমি লিখছি ক্রিকেট, CAET, ক্রিকেট। ক্রিকেট লিখে কালারটা চেঞ্জ করে দিব। কালার দিচ্ছি আমি একটু ব্লু কালার, লাইট ব্লু। ওকে, সো ক্রিকেট লেখাটা হয়ে গেছে। এখন আমি এটাকে একটু বড় করে দিব, সো এখানে দিয়ে দিলাম। এটাই আমি আবার চেঞ্জ করে ধরেন মুভিং দিয়ে দিব। ওকে, তো এটা ক্লিক করে দিব। ওকে, সো হয়ে গেল। তো আমরা এখন দেখে নিই, হয়ে গিয়েছে। সো আপনারা দেখতে পাচ্ছেন এই ছিল এটার ভিডিও। সো চলুন এখন আমরা পুরো ওভারঅল ভিডিওটা যে বানালাম এটা আমরা একটু দেখি। এই তো চলছে আমাদের ভিডিওটা। ওকে, দেখতেই পাচ্ছেন আমরা যেভাবে বসিয়েছি সেভাবে এটা কাজ করছে। ওকে, হয়ে গিয়েছে। এখন এই ক্রিকেট ম্যানটাকে আসছে, দেখছেন মুভিং করছে এটা। সো আমাদের ভিডিওটা শেষ। সো ভিডিও শেষ হলে কি করব আমরা? ভিডিও শেষ হলে সিম্পলি আমরা এই রেন্ডার যে ডাউনলোড বাই আইকন এটা করব। আইকন করলে আপনি এখানে শেয়ার ভিডিও অনলাইন, মানে ইউটিউবে আপনি ডিরেক্ট পাঠিয়ে দিতে পারবেন, ফেসবুকে আপলোড দিতে পারবেন, আপনি এখানে ক্রিয়েট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনও বানিয়ে দিতে পারবেন, আপনি ধরেন একটা পিডিএফ বানিয়ে নিতে পারবেন। এটা আপনি যদি চান আপনার ডেস্কটপে সেভ হবে, তাহলে সিম্পলি আপনি এটাই ক্লিক করে দিবেন। এটাই ক্লিক করলে আপনি দেখতে পারবেন কিছুক্ষণ টাইম নিচ্ছে। টাইম নেওয়ার পর যদিও আমার এটা লাগবে না, এর জন্য আমি ক্রস দিয়ে দিলাম। আপনি জাস্ট সিম্পলি এটাই ক্লিক করলে আপনার ভিডিওটা যত লেন্দি হবে তত টাইম বেশি লাগবে। সো এটা দিয়ে দিলে আপনার ভিডিওটা ইজিলি রেন্ডার হয়ে যাবে। সো আমরা এখন কেটে দেই। ওকে, আমরা এখন কেটে দিচ্ছি এটা। ইয়েস, ওকে। সো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং আপনাদের যদি কোনো টিউটোরিয়াল লাগে তাহলে আমাদের ইউটিউব চ্যানেল যে কমেন্ট সেকশন আছে সেই কমেন্টে আমাদের বলুন, আমরা এক সপ্তাহের ভিতর সেই টিউটোরিয়ালটা বানাবো। এবং আপনাদের যদি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে হয় তাহলে আপনাদের ফেসবুকে আমাদের পার্সোনাল যেই মেসেজের লিংক দেওয়া আছে সেখানে গিয়ে আপনি মেসেজ করতে পারেন। আমরা খুবই শীঘ্রই আপনাদের মেসেজে রিপ্লাই করব। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং।